কাকা আরে এক মিনিট আমাকে জ্বালাও না তো, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। দেখো আবার লাগবি, তুমিও যেহেতু কোনটি যাচ্ছ? ওই তোমার ভাস্তির বাড়ি যাবো, আমার ভালো লাগছে না রে বা তোমার ভাস্তির বাড়ি। হ্যাঁ এই অটাইম এই শীতের মধ্যে যাই, এলাকার ভাবসা ভালো লাগছে না। না তোমরা সব কি রকম কি সব পোস্ট দিচ্ছ, ফেসবুক ইউটিউবে ঢুকা যাচ্ছে না, একজন একাক কথা করছে, আমার বাবু ভালো লাগছে না। দেশের মানে তোমার ভাবগতিক ভালো লাগছে না, একটু যায় আরাম বিরাম একটু গোপনে বেড়াইতে আসি, আমার ভালো লাগছে না। তোমার উপরই ভরসা করে থাকি, আমোদ ফুর্তি করি, আর তুমি এখন করছো ভাবসাব ভালো লাগছে না। দেশের ভাবসাব তো সবই ভালো আছে। আরে বা তোমরা কত এর টেনশনের মধ্যে না, কেউ করছে যে সমন্বয়কেরা 3 জন গেল কই, হ্যাঁ কেউ বিমানের প্লেনের তোমার বেডিং পাশের ছবি দিচ্ছে। হ্যাঁ তো দেশে দেখলাম। আরে বাবুর এই সমস্ত অপপ্রচার করতেছে তো ফেসবুক ইউটিউবে, হ্যাঁ এগুলো তো ভালো লাগছে না। হ্যাঁ মনে করো যে আবার করছে যে আমার প্রধান উপদেষ্টা বাইরে গেছে, ও বলে আর আসবি না, মানে এক একজন কয়দিন হলে তো এখন আসেনি না। বাবুরে কি এসব তো অপপ্রচার, বুঝলো না, মানে এমন একটা ভাব করিচ্ছে আমার যারা বুঝো না ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কথা কছি, আমরা তো মনে করো যে এখন একজোট নাই, বুঝো নি, সব মনে করো এরা অবস্থা, মানে উইয়ক ধরিচ্ছে, উইয়ক মারিচ্ছে, উইয়ক গাল পারিচ্ছে, মানে ভাগ হয়ে গেছে, বুঝছো না, 14 ভাগে ভাগ। একতা নাই তো আমার মধ্যে, একতা আছে কি ওই টাইগের না রে ভাই যাবি না, ওই জন্য তোমার মানে বাড়ি যায়, তোমার ওই বোনের বাড়িতে একটু তুমি আগে পলাইছো, তোমার সাথে থাকি আমরা, তো আমারে কি হবে? তো আমি তো বুঝছি না রে ভাই, আমার তো ওই ওইটাতে শোনো মানে ঘটনা হয়ে গেছে কি, মানুষের মধ্যে রহম কমে গেছে, বুঝতে তো, মানে অন্যায় যারা করে এই অন্যায়কারীরা মনে করে একজোট হয়ে যাচ্ছে, বুঝো না, আমরা যারা লাভ পাড়েছি ফাল পাড়েছি, এখন আমারও তো বিপদ, চিন্তা ধরা দিলে অমুকজন যদি নেতৃত্ব দিচ্ছে, অমুকজন চলে গেছে। আবার এই যে কয়েকদিন আগে পেপার পত্রিকা গুজব উঠলো যে সার্জিস সাহেব নাকি বলে আটক করেছে। কি কও? হ্যাঁ পরে এটা বললো যে না, এটা ফ্যাক্ট চেক দেখা গেলো যে মিডিয়াগুলো চুপ হয়ে আছে, কোনো কথা করছে না, মানে এই সমস্ত গুজব যে ছড়াচ্ছে, তাহলে গুজবের বিরুদ্ধে নিউজ হওয়া লাগবে না। গুজবে কান দিয়ে কেউ যদি গর্ত থেকে বাড়ায় সেটা তো কপাল খারাপ। আমি তো বাবা বুঝেছি না, মানে হ্যাঁ মানে চারদিকের অবস্থা খারাপ, তো ধরো এমন একটা পরিবেশ তৈরি করতে পারে, ধাম করে সব গর্ত থেকে বাড়া আসে তো আমার উপরে অ্যাটাক করে, আমরা কি করবো কও? সেটা তো দেখছি হতে পারে না, তাহলে ওই তো টেনশনের। তুমি তো নিজে পলাচ্ছ, আমি তো ভয় পেলাম, আমার তো আর এরকম ওপেনে ঘুরাও তো মনে হচ্ছে ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে কি ভালো লাগছে না। আচ্ছা তাহলে মিডিয়ার কি মুখ বন্ধ না, সত্যি ঘটনা কি ঘটতেছে গোপনে গোপনে, মানে এটা তো আমরা সাধারণ মানুষ জানতে পারছি না, মানে যার যার অবস্থান থেকে। আবার শোনো, আবার ঘটনা হচ্ছে কি যে গোপনে গোপনে তো হামলা টামলা হয়ে যাচ্ছে, আমার মতো যারা সমন্বয়, যারা 24-এর যোদ্ধা, তারা তো মনে করে তার বিরুদ্ধে তারা তো ইয়ে হচ্ছে। আবার এই যে বিএনপির সাথে তো একটা ক্র্যাশিং তৈরি হয়ে গেল, মনে করো কি সব বলেছে, 1-11 সরকার নিয়ে আসবি নাকি না কি করবি, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি তো গোলা খাইনি, মানে বাপুরে আমার ভালো লাগছে না বাবু। পাগলা নৌকা ডুবাইস না, মানে পাগলা নাও ডুবাইস না, চুলকানি তো তুলে দিচ্ছে, কি কও তো, তুমি তো ভালো কাজ করিচ্ছ। কাকা তুমি যাওয়ার সময় আমাকে একটু সাথে সাথে নিয়ে যাও, আমার তো যাওয়ার জায়গা নেই, পকেটে মালও নেই, তুমি তো একসময় মালও কামাইছো, এখন তো যায় না, 2 দিন হয়তো পলাইতে, কিন্তু আমি কি করে খাবো না? ঘটনা হলো মনে করুন 24-এর সুফল ঘরের তুলব, এত কষ্ট করে নেম টেম চেঞ্জ করে পোতাকালে ছবি টবি তুলে দলমল চেঞ্জ করে সমন্বয় এখন সেটা হলে, কারণ সমন্বয় যদি এরকম সারাদিনই রিক্সের মধ্যে থাকি, মোটা মানুষ ধাক করে স্ট্রোক করি না, কি করি বাবু ভালো লাগে না, এই সমস্ত কী সব অপকর্ষ হয়, মানে কি কোনো সুফলই পানো না। তুমি আমাকে দেয় না কাকা, ঘটনা হচ্ছে তুমি যদি পলাও তাহলে আমার তো কি হবে না, আমি তো এটাই বলি, আমি তো তোমার সাথে ছিলাম, তাই না? তুমি আমার দিকে একটু দেখবে না কাকা, নিজেই বাসি না, তোমরা পলাবে না, তোমরা ভাবসাব দেখবে আর একটু আবার দেখতে যায় তুই আবার আমার একটু না। শোনো আমি বয়স্ক মানুষ, ধরে ফেলি তো, কিন্তু ইয়ং সাল ফাল তো না হয় অন্যদিকে স্লোগান মেরে এক হয়ে যায়, আমি আপাতত। তাহলে তুমি এক কাজ করো, তুমি এদিক যাও, আর আমি মনে করি ওপেনে ছিলাম, ওপেন আর থাকি না, আমি একটু যখন একতা হবি সবাই তখন আবার বাড়া আসবো, মানে একতা না হলে তো যুদ্ধ করা যায় না। তাহলে একটু ফোন টোনে দেখো, আমি তাহলে গেলাম, আমি কিন্তু বাড়ি। ঠিক আছে।